SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর 15। এর আগে 1 থেকে 14 নম্বর বাংলা ব্যাকরণ সেট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রত্যয়টির যোগে ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠিত হয়? অপ্রত্যয়, অনপ্রত্যয়, অন্তপ্রত্যয়, না প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, অপ্রত্যয়। 2 নম্বর প্রশ্ন, কোন শব্দের শেষে উঙ্গয় গ কিংবা উঙ্গয় গম থাকলে কিংবা অ থাকলে তার পূর্বাংশে কোনো শব্দ থাকলে এবং সেই শব্দের প্রথম স্বরবর্ণ যদি অ হয় তবে প্রত্যয় হবে নিন, খচ, ড, ট। এখানে সঠিক অ্যান্সার হবে বি, খচ। খ চয়ে হসন্ত, খচ। 3 নম্বর প্রশ্ন, ছেলেরা ছাদের নিচে দাগ রয়েছে ছাদে ঘুড়ি ওড়ায়, কারক নির্ণয় করতে বলছে। ছাদে কোন কারক? অপাদান কারক, অধিকরণ কারক, কর্মকারক, করণ কারক। এখানে সঠিক অ্যান্সার হবে এ, অপাদান কারক। 4 নম্বর প্রশ্ন, কি কি খেয়েছ? কি কি নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে। কর্মে বিপসা, করণে বিপসা, বাক্যাংশরূপী কর্ম, অক্ষুণ্ণ কর্ম। সঠিক অ্যান্সার হবে এ, কর্মে বিপসা। 5 নম্বর প্রশ্ন, শৈশব থেকে পড়ছি, শৈশবের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে। অধিকরণ কারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। সঠিক অ্যান্সার হবে সি, অপাদান কারক। 6 নম্বর প্রশ্ন, কাদের জন্য বোঝালে কোন কারক হয়? কাদের জন্য মানে কে যেমন হয় কর্তৃকারক, এখানে সেই জন্য বলছে যে কাদের জন্য যদি বোঝায় তাহলে নিম্নের কোন কারক হয়? কর্তৃকারক হয়, কর্মকারক হয়, করণ কারক হয়, নিমিত্ত কারক হয়। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্ত কারক হয়। জন্য বা উদ্দেশ্যে যদি হয় তাহলে সেটা নিমিত্ত কারক হয়। 7 নম্বর প্রশ্ন, মহারাজাকে দণ্ড দেওয়া হলো, দেওয়া হবে দয়কার দিয়ে ও অন্তঃস্থকারে আ, দেওয়া হলো। মহারাজাকে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক। সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 8 নম্বর প্রশ্ন, টাকা কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তদ্ভব শব্দ। 9 নম্বর প্রশ্ন, অর্ধ বিবৃত স্বর কোনটি? রস্য ই, রস্য উ ও অ। সঠিক অ্যান্সার হবে সি, ও। 10 নম্বর প্রশ্ন, দীর্ঘ ই স্বরধ্বনিটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, ওষ্ঠ, কণ্ঠ ও ওষ্ঠ। সঠিক অ্যান্সার হবে বি, তালু। 11 নম্বর প্রশ্ন, শরীর থেকে শরীর কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? সমীভবন, বিষমীভবন, স্বরলোপ, সমাক্ষর লোপ। সঠিক অ্যান্সার হবে বি, বিষমীভবন। 12 নম্বর প্রশ্ন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? বিনা নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে। পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয়, ভাববাচক অব্যয়, ধন্যাত্মক অব্যয়। সঠিক অ্যান্সার হবে এ, পদান্বয়ী অব্যয়। 13 নম্বর প্রশ্ন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝমের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধন্যাত্মক শব্দ সেটা নির্ণয় করতে বলছে। অনুকার ধন্যাত্মক, ভাব প্রকাশক ধন্যাত্মক, না দুটোই, মানে অনুকার বা ভাব প্রকাশক দুটোই বোঝাচ্ছে। আর ডি অপশনে কি রয়েছে দেখো, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। 14 নম্বর প্রশ্ন, ভাবিত শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে? ট প্রত্যয়, ত প্রত্যয়, ইত প্রত্যয়, ইত্র প্রত্যয়। সঠিক অ্যান্সার হবে সি, ইত প্রত্যয় রয়েছে।
15 নম্বর প্রশ্ন, পুঞ্জে পুঞ্জে ভরা সাক্ষী, পুঞ্জে পুঞ্জের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্মে বিপ্সা, করণে বিপ্সা, সমধাতুজ করণ, সমধাতুজ কর্ম। সঠিক অ্যান্সার হবে বি, করণে বিপ্সা। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সাপেক্ষ হবে? সাপেক্ষ শব্দজোড় নয়, মানে কোন জোড়টি মানে শব্দের মধ্যে সেটা সাপেক্ষ শব্দজোড় নয় সেটা নির্ণয় করতে বলছে। যদি, তবে, যা, না, যেহেতু, সেহেতু, যখন, তখন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, যা, না। 17 নম্বর প্রশ্ন, নিয়ম শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। মূর্ধন্যয় রশ্মি নি যুক্ত জম, দন্তান্বয় রশ্মি নি যুক্ত অম, দন্তান্বয় রশ্মি নি যুক্ত জম, দন্তান্বয় দীর্ঘী নি যুক্ত অম। এখানে সঠিক অ্যান্সার হবে সি, দন্তান্বয় রশ্মি নি যুক্ত জম মিলে কি হয়? নিয়ম। 18 নম্বর প্রশ্ন, বারেক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে নিম্নের কোন প্রকার সন্ধির নিয়ম পাবো? সংস্কৃত স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। সঠিক অ্যান্সার হবে বি, বাংলা স্বরসন্ধি। 19 নম্বর প্রশ্ন, গ যুক্ত অক্ষ, গবাক্ষ শব্দটিতে নিম্নের কোন প্রকার সন্ধির নিয়ম রয়েছে? সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বাংলা স্বরসন্ধি। এখানে সঠিক অ্যান্সার হবে সি, নিপাতনে সিদ্ধ সন্ধি। 20 নম্বর প্রশ্ন, প্রত্যয় শব্দটির প্রকৃত প্রত্যয় নির্ণয় করো। প্রপূর্বক ত যুক্ত অয়, প্রতিপূর্বক রস্বই যুক্ত অচ, অচয় হসন্ত হবে। প্রপূর্বক রস্বই যুক্ত অচ, অচয় হসন্ত হবে। প্রতিযুক্ত অয় মিলে কি? প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, প্রতিপূর্বক রস্বই যুক্ত অচ, অচয় হসন্ত। 21 নম্বর প্রশ্ন, কোনো শব্দের শেষে জফলা থাকলে শব্দটির মূলে যদি ধাতু থাকে এবং শব্দটি যদি বিশেষ্যধর্মী হয় তবে প্রত্যয় হবে কি? যৎপ্রত্যয়, তব্য প্রত্যয়, ক্যাপ, কয়জফলা পয় হসন্ত ক্যাপ প্রত্যয়, অন টয় হসন্ত অনট প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, ক্যাপ প্রত্যয় হবে। 22 নম্বর প্রশ্ন, সংস্কৃত কোন শব্দ থেকে ইহা শব্দটি এসেছে? এত, তদ, এতদ, এতড। এখানে সঠিক অ্যান্সার হবে সি, এ তদ, এতদ, দয় হসন্ত হবে। এখানে এতদ একটি সংস্কৃত শব্দ, এই সংস্কৃত শব্দ থেকে ইহা শব্দটি এসেছে। 23 নম্বর প্রশ্ন, কয় দীর্ঘী কি আর কয় রস্যি কি, কোনটা কি সেটা জানতে চেয়েছে। কয় রস্যি কি অব্যয়, কয় দীর্ঘী কি সর্বনাম। পরের অপশনে রয়েছে দেখো, কয় রস্যি কি সর্বনাম, কয় দীর্ঘী কি অব্যয়। দুটোই ঠিক, আবার রয়েছে কি দুটোই ভুল। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কয় রস্যি কি অব্যয় হবে আর কয় দীর্ঘী কি একটা সর্বনাম। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় গুলিয়ে যায় কয় দীর্ঘী কি এটা কি, অব্যয় না সর্বনাম, বা কয় রস্যি কি এটা সর্বনাম না অব্যয়, এটা কিন্তু মাথায় কিন্তু থাকে না। 24 নম্বর প্রশ্ন, ঝ বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত। সঠিক অ্যান্সার হবে বি, তালু। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তাহাদের এই শব্দটি কোন শ্রেণীর পুরুষের উদাহরণ তা নির্ণয় করো। পুরুষের যে ভাগ রয়েছে যেমন উত্তম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, এর মধ্যে কোন শ্রেণীতে পড়ছে তাহাদের এই শব্দটি সেটা জানতে চেয়েছে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ না কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, প্রথম পুরুষ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।